পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা সরাসরি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে জড়িত। এই বিজ্ঞপ্তিতে পরীক্ষার জন্য নির্ধারিত সর্বনিম্ন বয়স সম্পর্কে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। যে সকল পড়ুয়া ছাত্রছাত্রী এই বয়স সীমা পূরণ করতে পারবেন না, তারা পরীক্ষায় বসতেও পারবেন না। হ্যাঁ, তো অনেক ভাই বোন আছেন যারা 2027 সালে পরীক্ষা দেবেন মাধ্যমিক, এমনকি যারা বর্তমান সময়ে আছেন নবম শ্রেণীতে। হ্যাঁ, আপনাকেই বলছি, আপনি আছেন একমাত্র সেই 2027 সালে পরীক্ষাতে বসতে চলেছেন মাধ্যমিকে। তো বলে দিই, যারা পরীক্ষা দেবেন 2027 সালে, তাদের জন্য একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ তরফ থেকে। এখানে বলা হয়েছে বয়স সম্পর্কে। আপনি যদি সেই বয়সটা মানতে পারেন বা সেই বয়সটা আপনার হয়ে থাকে, তাহলে আপনি সেই পরীক্ষাতে বসতে পারবেন অথবা আপনি বসতে পারবেন না। তাই যেসব ভাই বোন রয়েছেন যারা এসব বলছেন নবম শ্রেণীতে, আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। যদি বা এই ভিডিওটি কোনো গার্জেন দেখছেন, তাহলে বলবো আপনি ভিডিওটি পুরো দেখবেন। আপনার ছেলে হয়তো ঠিক 2027 সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে, তা আপনার ছেলের কত বয়স হলে সে পরীক্ষায় বসতে পারবে বা কত সালে তার জন্মগ্রহণ হলে সে পরীক্ষায় বসতে পারবে অথবা বসতে পারবেন না, অনুরোধ করবো আপনি অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, কারণ আপনি হয়তো অনেকটা বুঝতে পারবেন কি বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এবং আমার যেসব ভাই বোন রয়েছেন যারা ভাবছো যে আমি ঠিক 2027 সালে মাধ্যমিক পরীক্ষায় বসবো, তাহলে বলবো ভিডিওটি আপনি পুরো দেখবেন, না হয়তো আপনি পরীক্ষাতে বসতে পারবেন না। তো কী বয়স নিয়ম রাখা হয়েছে বা কী বিজ্ঞপ্তি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, জানতে পুরো ভিডিওটি দেখো। ভিডিও ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে রাজ্য সরকারের পুরনো দুটি আদেশের ভিত্তিতে। অর্ডার নম্বর 380 EDNP তারিখ 31শে জুলাই 1991, অর্ডার নম্বর 1330 SE S 88/11/05 তারিখ 28শে অক্টোবর 2005। এই অনুযায়ী যাদের জন্ম 31শে অক্টোবর 2012 বা তার আগে, কেবল তারাই 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে। বয়সের শর্ত না মানলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু হবে না। সকল অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয় প্রযোজ্য। হ্যাঁ, এখানে বলছেন এটাই, যার জন্ম 31শে অক্টোবর 2012 তার আগে জন্ম হয়েছে, তারাই মাত্র পরীক্ষা দিতে পারবে 2027 সালে মাধ্যমিক পরীক্ষা, অথবা তারা বসতে পারবে না যারা তারপরে জন্মগ্রহণ করেছেন। যদি কেউ রেজিস্ট্রেশন করে থাকেন, তা কিন্তু ইস্যু হবে না, তা কিন্তু বাতিল করে দেওয়া হবে, কারণ আপনার জন্মগ্রহণ হয়েছে তারপরে। তাই আপনার অবশ্যই আপনাদের আধার কার্ডগুলো চেক করে দেখবেন আপনার জন্ম কত সালে হয়েছে, এর আগে নাকি পরে। যদি পরে হয় তাহলে আপনি কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না ঠিক 2027 সালের মাধ্যমিক পরীক্ষায়। আর যদি এর আগে হয়ে থাকে তাহলে আপনার আর চাপ নেই, আপনি পারেন বসতে সেই পরীক্ষায় 2027 সালের মাধ্যমিক পরীক্ষায়। তবে এটা কিন্তু সমস্ত স্কুলে কিন্তু লাগু করা হয়েছে। আপনারা তো বুঝতে পারেননি, দেখুন কি বলছেন তারা সাফ সাফ। 1 নাম্বার, 30 অক্টোবর 2012 বা তার আগে যদি জন্ম হয় তাহলে তুমি যোগ্য। কি বলা হলো? আমার যদি জন্ম হয়ে থাকে 30 অক্টোবর 2012 তার আগে, তাহলে আপনি কিন্তু যোগ্য, এমনকি আপনি সে পরীক্ষায় বসতে পারবেন ঠিক 2027 সালের মাধ্যমিক পরীক্ষায়। তাহলে বুঝতে পারলে, আপনার যদি জন্ম হয় 30 অক্টোবর 2012 তার আগে, তাহলে আপনি কিন্তু যোগ্য এবং আপনি কিন্তু পরীক্ষায় বসতে পারবেন ঠিক 2027 সালের মাধ্যমিক পরীক্ষায়, অথবা আপনি কিন্তু বসতে পারবেন না। এবং 2 নম্বর, 1 নভেম্বর 2012 বা তারপর যদি জন্ম হয় তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে না। হ্যাঁ, যদি আপনার জন্ম হয় 1 নভেম্বর 2012 এর পরে, তাহলে আপনি কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না ঠিক 2027 সালের মাধ্যমিক পরীক্ষায়। এই সে আপনাদের বয়স অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে ঠিক মাধ্যমিক পরীক্ষায়
সালের মাধ্যমিক পরীক্ষায়। এক ক্ষেত্রে স্কুলের দায়িত্ব হচ্ছে ভুলবশত এমন কারোর নাম না পাঠানো হোক যার জন্ম 31শে অক্টোবর 2012 এর পরে। তারা বলছেন এটাই সমস্ত স্কুল শিক্ষকদেরকে অনুরোধ করা হচ্ছে, আপনারা দেখে নিন, বুঝে নিন তার জন্মটা কোন সময় হয়েছিল। যদি হয়ে যায় 31শে অক্টোবর 2012 এর পরে, তার নামটা আপনারা পাঠাবেন না মধ্যশিক্ষা পর্ষদ তরফে। যদি তার আগে হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই সেই নামটি পাঠিয়ে দেওয়া আমাদের মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। পর্ষদ পরিষ্কার জানিয়ে দিয়েছে এই নিয়ম ভাঙলে কোনোভাবেই রেজিস্ট্রেশন গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, কেউ যদি নিয়ম ভঙ্গ করেন বা বয়স না মানেন, যদি আপনারা রেজিস্ট্রেশন বানিয়ে ফেলেন, তা কিন্তু পুরোভাবেই বাতিল বা গ্রহণযোগ্য হবে না। তাই যদি বয়স না হয় আপনারা রেজিস্ট্রেশন করতে যাবেন না। যদি বয়স হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, আপনার রেজিস্ট্রেশনও হবে আর পরীক্ষাও বসতে পারবেন। আর যারা বয়স হয়নি তারা কিন্তু পারবেন না। তাই দেখে নিন, বুঝে নিন, তারপর রেজিস্ট্রেশন তৈরি করে মাধ্যমিক পরীক্ষায় বসতে যান। এবার জানবো অভিভাবক ও ছাত্রছাত্রীদের জন্য করণীয়। হ্যাঁ, তো সমস্ত ভাই বোনদেরকে বলবো এবং আপনাদের যত রয়েছেন গার্জেন, বাবা মা, প্রত্যেককে বলবো যে ভিডিওটি দেখছেন, তাহলে আপনাদের কিছু করণীয়, কিছু নিয়ম রাখা হয়েছে আপনাদের জন্য। তাই বলবো আপনার বসে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আপনার ছেলে মেয়ে এ সময় নবম শ্রেণীতে পড়াশোনা করছে, তারপর কর্তব্য যে কী করণীয় আপনাদের দেওয়া হচ্ছে শুধুমাত্র অভিভাবকদের এবং আপনার ছেলে মেয়ের ওপর। দেখুন তারা কি বলছেন এবং কি গাইড করছেন মধ্যশিক্ষা পর্ষদ। এখনই জন্ম সংসদ বার্থ সার্টিফিকেট খুঁটিয়ে দেখে নিন এবং সেখানে কোনো রকম অঙ্গতি থাকলে সেটি সংশোধন করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটি থেকে এই কাজ হয়ে যাবে। পরে নিজের স্কুলের সঙ্গে যোগাযোগ করুন, সংশোধনের জন্য আবেদন করতে হবে। তো এই কাজটা করতে হবে সমস্ত অভিভাবকদের অথবা সমস্ত আমার ভাই বোনদের যারা এই সময় নবম শ্রেণীতে পড়াশোনা করছো। আপনার প্রত্যেককেই বাড়িতে গিয়ে আমার রয়েছে বার্থ সার্টিফিকেট তা একবার চেক করে দেখুন আমার জন্মটা কোন সময় কোন দিন হয়েছিল। যদি এই সময়ের মধ্যে আগে হয়ে থাকে তাহলে কোনো করার প্রয়োজন নেই। যদি একটু এদিকে হয়ে থাকে তা আপনারা সংশোধন করে নিতে পারেন এবং আপনার ছেলেও কিন্তু সেই পরীক্ষায় বসতে পারবে কোনো ঝামেলা ছাড়াই। তাই বলবো দেরি না করে এক্ষুনি বাড়ি গিয়ে আমাদের সেই বার্থ সার্টিফিকেটটা চেক করে দেখুন আপনার ছেলের বয়সটা সঠিক আছে কি বা নেই। যদি একটু ভুলে থাকে আবার অবশ্যই মেড অফিসে গিয়ে তা সংশোধন করে এবং পারেন স্কুলে গিয়ে যোগাযোগ করে সে কাজটা সম্পূর্ণ করতে পারেন। এটা ছিল সমস্ত অভিভাবকদের ওপর এবং সমস্ত আমার ভাই বোনদের ওপর দায়িত্ব বা কিছু করণীয়। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য এটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, কারণ শুধুমাত্র জন্ম তারিখের কারণে যদি রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায় তাহলে আগামী মাধ্যমিক পরীক্ষায় বসার সুযোগ হারানো যাবে। তাই সকলকে অনুরোধ করা হচ্ছে অবিলম্বে নিজের জন্ম তারিখ যাচাই করে নিন এবং স্কুলের সঙ্গে যোগাযোগ রাখুন। হ্যাঁ, তো বলে দিই এই আপনার জন্ম তারিখ একটুকু যদি ভুল হয়ে থাকে আপনি কিন্তু পরীক্ষায় হয়ে যাবেন বাতিল, আপনি পরীক্ষায় বসতে পারবেন না। তাই এটা ছিল সমস্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট সমস্ত আমার ভাই বোনদের জন্য এবং আমার অভিভাবকদের জন্য। তাই দেরি না করে আপনারা চটপট বাড়িতে গিয়ে দেখুন আপনার সেই বার্থ সার্টিফিকেটে জন্মটা কোন সময় হয়েছিল। যদি সঠিক হয়ে থাকে তাহলে কোনো ঝামেলা আপনাদের নেই। যদি পরে হয়ে থাকে আপনারা তা একটু শুধরে একটু এদিক ওদিক করে নেবেন যাতে আপনার যেন পরীক্ষায় বসতে পারে আপনার ছেলে ঠিক ছেলে মাধ্যমিক পরীক্ষায়। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আশা করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।